বড় একটা প্রবাসী একটা ভাইকে ব্যাংক সেটআপ করে দিচ্ছি। তো আপনার যদি সেটআপ আসে তাহলে এই ভিডিও দেখে, দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন। বর্তমানে অধিকাংশ আইডি এবং পেজে সেটআপ চলে আসে। এক্সপায়ার হয়ে যায়, ডেট ওভার হয়ে যায়। তারপরে আপনারা সেটআপ করেন না। আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে দ্রুত সেটআপ করতে হবে। Facebook আপনাকে ইনকাম করার জন্য সুযোগ দিচ্ছে কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন না। তা চলুন প্রসেসটা দেখাই যে সঠিকভাবে কিভাবে আপনি পে আউট সেটআপ করবেন, কিভাবে ব্যাংক সেটআপ করবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্টেপ বাই স্টেপ এই কাজ করবেন। ভবিষ্যতে আপনার এখানে কোনো ধরনের প্রবলেম হবে না। তো ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিন। যেকোনো সময় আপনার কাজে লাগতে পারে। তখন এই ভিডিও দেখে, দেখে কিন্তু কাজ করতে পারবেন। কারো কাছে যেতে হবে না। আপনি নিজে, নিজেই করতে পারবেন। তো এই আইডিটা হচ্ছে আমার একটি অডিয়েন্সের আইডি। এই ভাই হচ্ছে আমার সাথে কনট্যাক্ট করেছে এবং তার আইডি সহ সব ডকুমেন্ট দিয়েছে সেটআপ করার জন্য। আচ্ছা, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক দেবেন। আর অবশ্যই আপনারা এই ভাইকে একটু সাপোর্ট করবেন, আপনারাও সাপোর্ট পাবেন। আচ্ছা, এখান থেকে ডান দিকে উপরে মনিটাইজেশনে ক্লিক দেবেন। আচ্ছা, এখানে আসার পরে এই যে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম, এই ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে ক্লিক দিয়ে এখানে প্রথমত এই যে সাল দিবেন, তারপর হচ্ছে মাস দিবেন, তারপরে দিন, তারপরে সেট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, তারপরে এখানে বাংলাদেশ কান্ট্রি দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। আর বিশেষ করে যারা বাইরে থাকেন অবশ্যই আপনারাও চেষ্টা করবেন বাংলাদেশ কান্ট্রি দিয়ে তারপরে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে সেট আপ করার। আচ্ছা, এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। ওকে, এখানে আপনি বিজনেস টাইপে ক্লিক করে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে ফার্স্ট নাম, লাস্ট নাম যদি মিডল নাম থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে দেওয়া লাগবে না। আচ্ছা, তারপরে এখান থেকে নিচে যাবেন। এই যে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম, পোস্ট, থানা, জেলা এগুলো দিবেন ইংলিশে। আপনার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে, ওগুলো দেখে দেখে ইংলিশে টাইপ করে দিয়ে দেবেন। তারপরে সিটি আপনি লিখে দেবেন। তারপরে হচ্ছে ডিভিশন। ডিভিশন অপশনালভাবে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করবেন। তো আমার যে অডিয়েন্স তার ডিভিশন হচ্ছে বরিশাল, বরিশাল দিলাম। তারপরে হচ্ছে এখানে জিপ কোড দিবেন। এই জিপ কোড আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে। তারপরে এখানে একটা ফোন নাম্বার দিবেন, তারপরে একটা জিমেল দিবেন। আচ্ছা, তারপরে নিচে হচ্ছে এই যে 3 সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। তো আপনি যার ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, যার আইডি কার্ড দিয়ে আপনি ব্যাংক সেটআপ করবেন, তার নামে একটি 3 সার্টিফিকেট তৈরি করতে হবে। তার আইডি কার্ড দিয়ে এই ধরনের একটি 3 সার্টিফিকেট তৈরি করবেন। যারা তৈরি করতে পারেন না, আমার এই পেজে ভিডিও আছে। আপনি ভিডিও দেখে, দেখে করতে পারবেন অথবা পার্সোনালিভাবে যদি আমার কাছ থেকে তৈরি করতে চান তাও পারবেন। আচ্ছা, এখান থেকে এগুলো আমি ক্যান্সেল করে আমি দিয়ে দিচ্ছি। এই যে 3 সার্টিফিকেটের নাম্বার দিলাম। আর নিচে এইটা হচ্ছে অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে। তারপরে এখানে একটি টিক মার্ক দেবো, তারপর এখান থেকে নেক্সট ক্লিক দেবো। ওকে, এখানে আসার পরে এই যে ম্যানুয়াল লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এখানে টাচ করবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। আচ্ছা, নিচে আসার পরে এখানে প্রথমত আপনি সুইপ কোড দেবেন। তো যে কোনো ব্যাংকের আলাদা আলাদা সুইপ কোড থাকে, আপনি গুগলে সার্চ করবেন। এই যে গুগলে সার্চ করবেন, আপনার যদি অগ্রণী ব্যাংক হয় অগ্রণী ব্যাংক সুইপ কোড লিখে সার্চ করবেন। দেন এখান থেকে এই সুইপ কোড আপনি কপি করে নেবেন। দেন এখানে আসার পরে সুইপ কোড দেবেন। তারপরে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জায়গা দুইটা দেখাচ্ছে, এখানে কিভাবে দিবেন। তো প্রথমত এখানে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিবেন। সেম ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার আবারও দিবেন, মানে প্রথমবার দিবেন, দ্বিতীয়বার কনফার্ম করবেন। এখানে আবারও দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এখন এই লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দেবেন। তো এইটা কিন্তু নতুন আপডেট, আগে কিন্তু এভাবে ছিল না। আগে কিন্তু একবার দিলেই কিন্তু হয়ে গেছে, আর এখন কিন্তু দুইবার এখানে দিতে হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক দিলাম। ওকে, এখানে আসার পরে অ্যাড ট্যাক্স ইনফো জাস্ট এখানে ক্লিক দেবেন। আচ্ছা, এখানে যদি নাম্বার পাসওয়ার্ড চায়, নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন অপশনে ক্লিক দেবেন। ওকে, তারপরে এখানে নিয়ে আসবে। আসার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন। দেন আবারও কন্টিনিউতে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন। দেন এখান থেকে আবারও নো সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। ওকে, এখানে আসার পরে এই যে সিলেক্ট অন এখানে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ দেবেন। আচ্ছা, তারপরে নিচে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। দেন আবারও এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে 0% সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এখানে আসার পরে এখান থেকে আবারও এই যে কান্ট্রি এখানে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশ দেবেন। এই যে এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক দিলাম। দেন এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই জায়গায় একটা টিকমার্ক দেবো। আর এই সিগনেচারের জায়গায় একদম শুরুতে যে নামটা ব্যবহার করছিলাম ওই নামটা সঠিকভাবে দেব। যদি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন না। আচ্ছা, এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম। ওকে, এখন এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসবেন। নিচে আসার পরে এই যে সাবমিট, এই সাবমিটে ক্লিক দেবেন। তারপরে জাস্ট একটু ওয়েট করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডান। ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের সেটআপ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের ব্যাংক সেটআপ কমপ্লিট। আচ্ছা, এখন এই যে সেটআপের অপশন এখনই কিন্তু এখান থেকে যাচ্ছে না। তো আমরা এখান থেকে একটা রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এইটা চলে যাবে।
হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাংক সেটআপের অপশনটা চলে গেছে। আমাদের যেহেতু কাজ কমপ্লিট, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার যদি ডেট ওভার হয়ে যায় বা যদি লাল চিহ্ন চলে আসে বা যেকোনো সেটআপ যদি আসে, তাহলে সঠিকভাবে সঠিক ওয়েতে কীভাবে সেটআপ দিতে হয়। এই ভিডিওটি যদি আপনি দেখে দেখে কাজ করেন, আশা করি আপনার সারা জীবনে ভবিষ্যতে কোনো ধরনের পে আউটে কোনো সমস্যা হবে না, পেমেন্ট নিতেও কোনো সমস্যা হবে না।